আমার যুবক ভাইরা আমার, এইবার নবী আমার জান্নাতের মধ্যে গেলেন। জান্নাতের মধ্যে একজনের কদমের আওয়াজ পাওয়া যায় যায়, তার নাম হলো হযরতে বেলাল হাবশী। হযরতে বেলাল, যেই বেলালকে আমার রাসূল ক্রয় করেছেন, আমার নবী ক্রয় করে বেলালকে আনমোল করে দিয়েছেন। বেলালের মর্যাদা বাড়াই দিয়েছে। কিয়ামত পর্যন্ত যত মুয়াজ্জিমরা হবে সবার ইমাম হলো হযরতে বেলাল। কিয়ামতের ময়দানে হযরতে বেলাল হাবশীর মাথাটা সবচেয়ে উঁচু থাকবে। জোরে কন্না সুবহানাল্লাহ। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার মাথাটা উঁচু থাকবে, ওনার মাথাটা সব দিক থেকে দেখা যাবে। ওনার ওসিলায় যত মুয়াজ্জিমরা হবে সবার মাথাগুলো উঁচু উঁচু হবে। সবাই জিজ্ঞাসা করবে, আল্লাহ এরা কারা যে আজকে এতগুলো লম্বা লম্বা মানুষ আছে, তারপরেও জন্য তাদের মাথাটা উঁচু হবে দেখা যায়। আমার রব বলবে, এরা হলো তারা যারা 5 বার আমার নামাজের জন্য মসজিদ থেকে তারা মানুষকে ঘোষণা করত, আহ্বান করত, আমি রবের নাম নিয়ে ডাকতো, তারা মসজিদে আসবে, তারা নামাজ আদায় করবে, 5 বার আযান দিত। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পায়ের আওয়াজ আমার মায়ার নবী জান্নাতের মধ্যে শুনতে পান। জান্নাত তখন যাবে যখন কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, তারপর মানুষ জান্নাতে যাবে। কিন্তু এর আগে জান্নাতে যাওয়া সম্ভব নয়। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, তাহলে হযরতে বেলাল হাবশী কেমনে জান্নাতের মধ্যে গেলেন? হায়রে বেলাল তো আছে জমিনে, বেলাল তো আছে জমিনে, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ, কদমের আওয়াজ, হাঁটার আওয়াজ আমার নবীজি জান্নাতের মধ্যে শুনেন। রিওয়ায়াতের মধ্যে আসছে দুইটা, এক আমার নবীর দেওয়ানা যারা হবে, আমার রাসূল পাকের মান্নেওয়ালা যারা হবে, আমার রব আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তার মর্যাদাকে এমন বাড়িয়ে দিলেন, আছেন বেলাল দুনিয়ায়, আবার জান্নাতে আমার নবীজি তার আওয়াজ শোনা যায়, তার আওয়াজ শুনতে পান, হাঁটার আওয়াজ শুনতে পায়। তাহলে বুঝা গেল বেলাল জমিনে আছে, জমিন থেকে কেমনে জান্নাতে গেল? হয় এটা মানতে হবে, নতুবা ওটা মানতে হবে। আমার নবী জান্নাত থেকে বেলাল হাবশীর পায়ের আওয়াজ, দুনিয়াতে বেলাল চলছে, এর আওয়াজ আমার নবী ওই জান্নাতের ভিতর থেকে শ্রবণ করছেন। হয় বেলালের ক্ষমতা মানতে হবে, নাইলে নবীর ক্ষমতা মানতে হবে, যে কোনো একটা মানতে হবে। হয় বেলাল ওখানে ছিল, নতুবা আমার নবী ওখান থেকে শুনছেন। যদি বেলালের দিক থেকে নেই, বেলাল দুনিয়াতে আছে, জান্নাতেও আছে, এটা হতেই তো পারে। কি হবে না? হতেই পারে। আরে বেলালের মর্যাদা কি কম? আমার ভাইরা, যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত আসিফ বিন বারখিয়া রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যদি হযরতে সুলাইমান নবীর সংসদ থেকে, সুলাইমান নবীর দরবার থেকে ওই রানী বিলকিসের সিংহাসন আনতে পারে রে, যাইতে লাগে 2 মাস, আসতে লাগে 2 মাস। উনি যদি ওখান থেকে বসে বসে ওনার হাত ওই বিলকিস রানীর সিংহাসন দিয়ে আনতে পারে, হযরতে আসিফ বিন বারখিয়া এক জায়গা থেকে যদি আরেক জায়গা থেকে মহল আনতে পারে, হযরতে আসিফ বিন বারখিয়ার চেয়ে অনেক ক্ষমতা বেশি আমার নবীর সাহাবী আশিক রাসূল হযরতে বেলাল হাবশীর। কথা বলেন ঠিক কি না? কুনতু খায়রা উম্মাহ, আমার আল্লাহ পাক কুরআনুল কারীম সূরাতুল বাকারার মধ্যে 2 নম্বর পারার মধ্যে বলেছেন, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হলো আমার নবীর উম্মতগণ। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীর উম্মতের কত শান! আসিফ বিন বারখিয়া যদি ওই জায়গা থেকে এক জায়গায় বসে বসে তিনিও যদি আনতে পারে ওই বিলকিস রানীর সিংহাসন, তাহলে বেলাল হাবশী এই দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার ক্ষমতা আছে কি আছে না? অবশ্যই আছে। এটা আল্লাহ পাক ওনাদের দান করেছে। এখন বুঝতে হবে বন্ধুরে, ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, এইবার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী জান্নাতের ভিতরে গেলেন। বেলাল হাবশী যদি না যায়, বেলাল হাবশী যদি না যায়, দুনিয়াতে আছে কিন্তু আমার নবীজির কান মোবারকের ক্ষমতা
আমার নবীর কান মোবারকের কত ক্ষমতা, আমার নবী জান্নাত থেকে বেলাল হাবশির পায়ের আওয়াজ শুনতে পান। ওরে যুবক মুরব্বি বাবারা, আমার মায়ের নবী ওই জান্নাত থেকে দুনিয়ার আওয়াজ যদি শুনতে পারে রে, তাহলে রওজা শরীফ থেকে আজকে আমাদের অধমদের দুরূদগুলো শোনার ক্ষমতা আছে কি আছে না? জোরে করে আছে কি আছে না? ক্ষমতা দিয়েছে আমার আল্লাহ। জান্নাত থেকে যেই রাসূল দুনিয়ার কথা শুনতে পারে, জান্নাত থেকে যেই নবী যে দুনিয়ার আওয়াজ শুনতে পারে, আরে নবী কেন পারবে না? গত জুমার দিন বলেছিলাম হযরত ইমাম গাজ্জালির কথা। হযরত ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি আত্মার জগৎ থেকে মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথোপকথন চলছে। এই কথোপকথনগুলো হযরত ইমাম গাজ্জালি আত্মার জগৎ থেকে শুনতে পায়। তাহলে ইমাম গাজ্জালির যদি এটা শান হয় আত্মার জগৎ থেকে দুনিয়ার জগতের কথা শোনা, তাহলে ইমাম গাজ্জালি হইতো না। আমার নবী যদি না হইতো মুসা কালিমুল্লাহ হইতো না। আমার নবী যদি না হইতো মুসা কালিমুল্লাহ হইতো না, কোনো কিছুই হতো না। তাহলে আমার মদিনাওয়ালা মুস্তাফা মদিনার জমিন থেকে সারা পৃথিবী কেন আল্লাহর যত মাখলুক আছে সমস্ত মাখলুকতকে দেখতে পারেন এবং সবার আওয়াজগুলো শুনতে পারে। জোরে করে সুবহানাল্লাহ। নবী আমার একবার নয় দুইবার নয় অনেকবার আল্লাহর সঙ্গে দিদার করেছেন। একবার হলো সশরীরে মেরাজে গিয়েছেন, আবার দুনিয়া থেকে আমার আল্লাহর সঙ্গে আমার নবী দেখা করেছেন। ওরে বন্ধুরি, যেই রাসূল নামাকানে যেতে পারেন, যেই রাসূল নামাকানে গিয়ে আল্লাহর সঙ্গে দেখা করতে পারেন, আবার জমিন থেকেও আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন, আল্লাহকে দেখতে পারে। গায়েবের মধ্যে আল্লাহ সবচেয়ে বড় গায়েব, লা শারিকা লা, আল্লাহর কোনো শরীক নাই। যে রবের কোনো শরীক নাই, আকার আকৃতি নাই, ওই নিরাকারকে যদি আমার আল্লাহ মহান রব্বুল আলামিনকে আমার নবী দেখতে পারে, তাহলে আমাদের আকার আকৃতি আছে, সৃষ্টির আকার আকৃতি আছে। এই আকার আকৃতি গুলোকে আমার নবী দেখতে কোনো কষ্ট হয় না। কথা বলেন ঠিক কিনা? আর कोई गायब किया तुमसे निगाह बला, और कोई गायब किया तुमसे निगाह बला, जब न खुदा ये छुपाओ तुम पे करो रोद रोद, जब न खुदा ये छुपाओ तुम पे करो रोद रोद। আলা হযরত বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চোখ মোবারকের শান কি বলবো? আরে যেখানে আপনার চোখ মোবারক থেকে নিরাকার মহান রব লুকায়িত না, তো আকার আকৃতি কেমনে লুকায়িত থাকতে পারে? জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেকে বলে নবী এটা দেখে না, ওটা দেখে না, এটা জানে না, ওটা জানে না। আমার প্রিয় ভাইরা, আমার মুসল্লি ভাইরা, মুরব্বী বাবাজিরা, একবার চিন্তা করে দেখো, আসলে তারা কোরআন সুন্নাহর বিরোধিতা করছে, কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করছে। কারণ তারা আমার নবীর শান খাটো করতে চায়, আমার নবীর মর্যাদাকে খাটো করতে চায়। যারা এই দুনিয়াতে নবীর শানকে খাটো করতে চায় তারাই খাটো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে যান, চলে যান, আর আমি যাওয়ার ক্ষমতা নাই, আপনি চলে যান। নবী আমার রপরপে উঠলেন, উঠার পরে এবার রপরপ দ্রুতগামী আমার মায়ের নবীকে আরশে আজিমে নিয়ে যায়। আরশে আজিমের মধ্যে আমার রাসূল দাঁড়াইলেন। নবী আমার আরশে আজিমের মধ্যে দাঁড়াইলেন। পৃথিবীর সৃষ্টির মধ্যে যত স্থানগুলো আছে, 2 নম্বরে আরশের মর্যাদা। জোরে কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বরে কার মর্যাদা? আরশে আজিমের মর্যাদা। যত মাখলুক রয়েছে সব কিছু থেকে 2টা জিনিস সবচেয়ে শ্রেষ্ঠ। 1 নম্বর মর্যাদা, আরশের চাইতেও বেশি দাম, আরশের চাইতেও বেশি মূল্যবান ওই জায়গা, যেই জায়গার মধ্যে, যেই মাটির মধ্যে আমার সরকারে মদিনা আরাম ফরমাচ্ছেন, আমার রাসূল আরাম করছেন। আমার নবীজির বডি মোবারক যেই রওজায়ে আকদাস মোবারকের জমিনের সঙ্গে স্পর্শে রয়েছে, ওই মাটিটুকু যেখানে আমার রাসূল পাকের দেহ মোবারক রয়েছে, ওই মাটিটুকু আরশে আজিমের চাইতে শ্রেষ্ঠ। এটা সমস্ত ইমামগণের কওল এবং সমস্ত ইমামগণের মতামত। এটাই আরশের চাইতে বেশি মর্যাদা হলো ওই জমিনের। জোরে কন্যা সুবহানাল্লাহ। দ্বিতীয় স্থানে হলো আরশে আজিম।
তৃতীয় স্থানে হলো কাবা ঘর। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা আমার, নবী আমার আরশে আজিমে দাঁড়াইলেন, নবীজির কদম মোবারকে জুতা মোবারক, এইবার আরশে আজিমে দাঁড়াইলেন। আমার আল্লাহ মহান রব্বুল আলামিন বলেন, নবী গো, ও মায়ের নবীজি, একবার দেখেন না গো, দেখেন না গো নবী, আমি আল্লাহ আপনার কত আজমাত দিয়েছি। আরশে আজিমে দাঁড়াই, আপনার কদমে নিচে আপনার জুতো মোবারক আছে, জুতো মোবারকের নিচে আরশে আজিম। এই আরশে আজিমের নিচে এক কথা সমস্ত মাখলুক, সমস্ত মাখলুকাতের ঊর্ধ্বে আরশে আজিম, আরশে আজিমের ঊর্ধ্বে আমার মায়ার নবী। নবী আমার ডাক দিয়া বলেন, আরশ বলো বলো, আমি নবী রহমত আছি কি আছি না? আরশে আজিম বলো, জি ইয়া রাসূলুল্লাহ, আপনি রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সারা জগতের জন্য আপনাকে রহমত করে বানাইছেন। ওরে আরশ, আমি কি তোমার জন্য রহমত? জি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য রহমত। তাহলে বলো বলো, আমি রাসূল তোমার জন্য কেমনে রহমত হইলাম? আরশে আজিম ডাক দিয়া বলে, নবী গো, ও মাই নবীজি, আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের নাম লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যটুকু, এই অংশটুকু যখন আমার মধ্যে লিখে দেয়, সাথে সাথে আমার আল্লাহ পাকের নামের জালালিয়াতে আমার কম্পন সৃষ্টি হয়ে যায়। আমি আল্লাহ পাকের কাছে আরজ করলাম, আল্লাহ, আমি আর থাকতে পারছি না, তোমার নামের জালালির এমত জালালি, এই জালালির ওজন সহ্য করে পারি না। আল্লাহ মহান রব্বুল আলামিন, এই নামের কারণে আমার কম্পন সৃষ্টি হয়ে গেছে, তাড়াতাড়ি আমাকে থামানোর ব্যবস্থা করো। যদি না থামাইয়া দাও, তাহলে আমি আরশে আজিম টুকরো টুকরো হয়ে যাব, আমি আর সহ্য করতে পারি না। আমার আল্লাহ মহান রব্বুল আলামিনকে যখন বললাম, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আরশ রে, টেনশন করো না, করো না, তোমার আমি কম্পন বন্ধ করে দিব, তোমার কম্পন এখনই বন্ধ হয়ে যাবে। সাথে সাথে আমার আল্লাহ আপনার নাম মোবারক, তার নামের পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিয়েছেন। যখনই আপনার নাম মোবারক আমার মধ্যে লিখে দেয়, সাথে সাথে আমার কম্পন বন্ধ হয়ে যায়।